শেয়ার বাজারে ইন্টারডে কথাটার মানে হলো আজকের কেনাবেচা আজকেই কমপ্লিট করা, অর্থাৎ সকালবেলায় মার্কেট খোলার পর যে কোনো সময় কেনা আর মার্কেট বন্ধ হওয়ার আগে বিক্রি করা। আবার উল্টো হতে পারে, আগে বিক্রি করে পরে কেনা যেতে পারে। সারাদিনের মধ্যে এই দুটি কাজ করা। সারাদিন মানে হলো সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত, যে সময়টুকুতে শেয়ার বাজার খোলা থাকে। এই দুটো কাজ করলেই একটা ট্রেড কমপ্লিট হয়। যতদূর জানা যায়, শেয়ার বাজার হলো একমাত্র বাজার যেখানে বাজার বাড়লেও লাভ হতে পারে, আবার বাজার কমলেও লাভ হতে পারে। যখন বাজার বাড়ে তখন আগে কেনে পরে বিক্রি করলে লাভ হয়, আর যখন বাজার পড়ে যায় তখন আগে বিক্রি করে পরে কিনে থাকলে লাভ হয়। তবে যেভাবে ট্রেড করা হোক না কেন, ইন্টারডে ট্রেডাররা দিনের শেষে লাভ লস যা হয় তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ডে ট্রেডিং কাকে বলে আগে জেনে নেওয়া যাক। ডে ট্রেডিং মানে হলো কিছু সিকিউরিটিজ বা শেয়ার কেনা বেচার মাধ্যমে জুয়া খেলা বা ফাটকাবাজি করা। ট্রেডার্স যারা ডে ট্রেডিং এর সাথে যুক্ত তাদেরকে ডে ট্রেডার্স বলা হয়। ডে ট্রেডার্সদের কাজই হলো ফাটকাবাজি বা জুয়া বা গ্যাম্বলিং করা। ইনভেস্টররা ফাটকাবাজি করেন না। ডে ট্রেডারদের এই ট্রেডিং কৌশলকে অনেক সময় স্ক্যালপিং বা গ্যাম্বলিং বলা হয়। সাধারণত এরা কয়েক সেকেন্ডের জন্য এবং বা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য পজিশন হোল্ড করেন। শেয়ার বা বন্ড বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি মার্কেটে নানা রকমের ঝুঁকি থাকে। কিছু ঝুঁকি বা ট্রেডাররা নিয়ন্ত্রণ করতে পারেন, আর কিছু ঝুঁকি ট্রেডাররা নিয়ন্ত্রণ করতে পারেন না। যেমন আজকে বাজার থেকে যে লেভেল বন্ধ হলো, কালকে যদি তার থেকে অনেক নিচে ওপেন হয় তাহলে হাতে ধরে থাকা শেয়ারের দাম অনেকটা কমে যেতে পারে। এই ধরনের ঝুঁকি হলো অনিয়ন্ত্রণযোগ্য। বেশিরভাগ ডে ট্রেডাররা সেই রিস্ককে নিয়ন্ত্রণ করার জন্য দিনের মার্কেট বন্ধ হওয়ার আগে তাদের সমস্ত পজিশন ক্লোজ করেন। আবার যদি শেয়ারের দাম সারাদিন ধরে ক্রমাগত বাড়তে থাকে তাহলে মনে হতে পারে আগামীকালও শেয়ারের দাম কিছুটা বাড়বে। অনেক সময় বাজার খোলার সময় কোনো শেয়ারের দাম অনেকটা উঁচুতে খুলতে পারে। সেক্ষেত্রে তখন বিক্রি করে দিলে আজকের ওর থেকে একটু বেশি প্রফিট পাওয়া যেতে পারে। তাই এই রকম পরিস্থিতিতে অনেকটাই পজিশন হোল্ডিং বা এর ঝুঁকি নেওয়া যেতে পারে। এই পজিশন হোল্ডিং এর ঝুঁকি নেওয়াকে লাভজনক মনে করতে পারেন অনেকে। তবে কখন পজিশন ক্যারি করবেন, কখন স্কোয়ার আপ করবেন সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। ডে ট্রেডাররা অনেক সময় টাকা ধার করে ট্রেড করেন, অর্থাৎ তাদের হিসাবের খাতায় অনেক শেয়ার কিনে হোল্ড করার টাকা নেই, তবু কোম্পানি কিন্তু ইন্টারডেতে কেনাবেচা করার জন্য একটু বেশি মার্জিন দিয়ে থাকে। সেই মার্জিন নিয়ে ট্রেড করাকে মার্জিন ট্রেড বলা হয়। যেহেতু 2-4 দিনের জন্য মার্জিনের জন্য কোনো সুদ দিতে হয় না, তাই এইভাবে ট্রেড করা অনেকের খুব পছন্দ। কিছু কিছু ব্রোকিং হাউস তাদের সফটওয়্যার এমনভাবে তৈরি করে যে আপনি কি উদ্দেশ্যে কিনবেন বা বেচবেন, ইন্টারডে না ডেলিভারি, তা আগে থেকে বলে দিতে হয়, নয়তো কাজ করা যায় না। একটা কোম্পানির সফটওয়্যারে দেখা যায় সেখানে দুটো অপশন আছে, সিএনসি এবং এমআইএস। আপনি ডেলিভারিতে কিনতে বা বেচতে চাইলে সিএনসি সেট করতে হবে, আর ইন্টারডে সেট করার জন্য এমআইএস ক্লিক করতে হবে। যদি এমআইএস সেট করে ট্রেড করে তাহলে বাজার শেষ হবার 15 মিনিট আগে বাজারে ওই সিকিউরিটিদের যে দাম বা শেয়ারের যে দাম থাকবে সেই দামেই ওপেন পজিশন বা স্কোয়ার আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। মনে করুন আপনি এমআইএস সেট করে 100 SBIN বা স্টেট ব্যাংকের শেয়ার কিনেছেন 165 টাকা দামে, এবং আপনি চলে গেলেন নিজের কাজে। তারপর যখন ফিরে এসেছেন তখন বাজার ক্লোজ হয়ে গেছে। দিনের শেষে আপনি মেসেজ পাবেন বাই SBIN 100@165, সেল SBIN 100 তখন যা দাম থাকবে সেই দামে। যদি আপনার মনে হয় আজকে SBIN ওপরের দিকে যাবে তাহলে কেনার পর একটা স্টপ লস লাগিয়ে চলে যেতে পারে। যদি স্টপ লস ট্রিগার হিট না করে তাহলে দিনের শেষে আপনার পজিশন স্কোয়ার আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিছু বেশি দাম পেলেও হয়তো আপনি পেতে পারেন, এতে কোনো ট্রেডে আপনার কেনা শেয়ার ডেলিভারিতে উঠবে না, আর স্টপ লসে কেটে গেলে পজিশন তো স্কোয়ার আপ হয়ে গেল। আপনার কিছু কোম্পানির সফটওয়্যার নর্মাল আছে বলা যায়, যেমন আপনি নিজে কেটে না দিলে ওপেন পজিশন বা স্কোয়ার আপ হয় না। এগুলিতে ইন্টারডে বা ডেলিভারি হিসাবে আলাদা কোনো অপশন নেই। তবে যেখানে ইন্টারডের জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে আপনি বেশি শেয়ারে ট্রেড করতে পারেন। ধরুন আপনার ব্যালেন্স আছে, তাতে যদি সিএনজি তে আপনি 100 SBI এর শেয়ার কিনতে চান, তা আপনাকে হয়তো একসাথে 100 শেয়ার কিনতে দেবে, কিন্তু এমআইএস সেট করলে হয়তো আপনাকে 250 শেয়ার কিনতে দেবে। 2 গুণ 3 গুণ, কোনো কোম্পানি 4 গুণও, কোনো কোম্পানি 10 গুণও দিয়ে থাকে। এভাবে অল্প টাকায় আপনি প্রফিট বেশি হওয়ার সুযোগ আছে। তবে মনে রাখতে হবে লসের বেলায় কিন্তু আপনার লসের পরিমাণ বেশি হতে হবে বা বেশি হতে পারে।
যেহেতু আপনি বেশি শেয়ার কিনেছেন। তবে যে সফটওয়্যারে সিএনসি বা এমআইএস দুটি অপশন আছে, সেখানে সিএনসি থেকে এমআইএস বা এমআইএস থেকে সিএনসি তে কনভার্ট করার অপশনও থাকে। প্রয়োজন মতে কখনো কখনো এই ধরনের পরিবর্তন বা কনভার্ট করে চেঞ্জ করে নেওয়া যায়। আবার আর একটা কোম্পানির সফটওয়্যারে বা কোনো কোম্পানির সফটওয়্যারে দেখা যায় সওদা দেওয়ার আগে জানতে চায় আপনার হাতে শেয়ার আছে কিনা। আপনার উত্তর যেমন হবে, যদি ইন্টারডে না পজিশনাল, সেই অনুসারে ঠিক হবে। তবে সব থেকে ভালো হয় ট্রেডিং নিজের টাকায় করা, বা আপনার যদি লস হয় বা আগামীকাল বা পরের দিন উঠতে পারে মনে হয়, তাহলে সেটা রেখে দেওয়া, এবং যদি মনে হয় যে আপনার লাভ হবে বা আজকে অল্প লাভ হয়েছে, সেটা নিয়ে খুশি থাকা। কিন্তু অপশন ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে বহু মানুষ লসে রান করেছে এবং তারা নিঃস্ব হয়ে গেছে, এমনও প্রচুর মানুষ আছে। কারণ এখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। তার যা সম্পদ আছে সবটাই হয় জলে চলে যাবে, নইলে প্রফিট নিয়ে বড়লোক হয়ে যাবে।